হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শান্তনুজ ওয়ার্ল্ড। তো শান্তনুজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর জায়গাটা হয়তো তোমাদের খুব পরিচিত লাগছে। তো হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি মির্জাপুরে। তো এখন মির্জাপুর গ্রামের জাস্ট ঢোকার পথেই আমি দাঁড়িয়ে আছি। যে রেলগেটটা তোমাদেরকে এর আগের ব্লগে বলেছিলাম, সেই রেলগেটটার সামনে দাঁড়িয়ে আছি। তো আর ব্লগটা শুরুর আগে তোমাদের সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবার জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠুক। তো আজকে এসছি, আজকে হচ্ছে সেই দিন যেটা বলেছিলাম, বৈশাখ মাসে এখানে বেশ ধুমধাম করে মা শীতলার পুজো হয়। তো এখন আমরা যাব শীতলতলা মা শীতলার পুজো দেখতে। আর এখানে যেই মেলাটার কথা বলেছিলাম, সেই মেলাটাও একটু দেখে নেবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো ভেতরে যাই। তো এখন আমি চলে এসেছি মির্জাপুরের সংলগ্ন গ্রাম, যেটা বাছুরাইল বলে গ্রাম আছে, সেই গ্রামে বিখ্যাত এক জাগ্রত পুজো হয় মা শীতলার। তো শীতলতলায় এখন দাঁড়িয়ে আছি, এখানে পুজো হচ্ছে। তো সেই পুজোটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ কিন্তু করো না। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি মায়ের মন্দিরের একদম সামনে। আর দেখছো মায়ের মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজানোর কাজ চলছে, ফুল দিয়ে সাজানো হচ্ছে মায়ের মূল প্রবেশদ্বারটা। মন্দিরে ঢোকার মুখে এরকম ভোগ প্রসাদের দোকান পাওয়া যাবে, তোমরা এখান থেকে ভোগ নিয়ে মায়ের পুজো দিতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মায়ের কল্যাণে মায়ের মন্দিরে এসেছি, মা শীতলার মন্দিরে। আর দেখতেই পাচ্ছ মায়ের পুজো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আর এখানে দেখতেই পাচ্ছ পূর্ণ কলস সাজানো আছে। পূর্ণ কলস 108টা কলস মতো সাজানো আছে এখানে, এবং এই কলসের জলধারা দিয়ে মায়ের পুজো অর্চনা শুরু হবে। আর সামনেই তোমাদেরকে এবার দেখাবো সব ভোগ নিবেদন হচ্ছে। এইখানে তোমরা দেখতে পাবে বন্ধুরা যে মায়ের পুজোর জন্য ভোগ সাজানো আছে। আর একটু দূরে দেখতে পাবে পদ্ম ফুল সাজানো আছে। মা শীতলার এখানে শিলা মূর্তি। बोल हरिबल दयाल बोल हरिबल दयाल हरि गोविंद गोपाल बनमाली प्राण धन मुकुंद मुरारी हे कृष्ण करुणा सिंधु बिना बंधु जगतपति गोपी से गोपिका कांत प्रभु रे सभी तुम्हारे। राधा राधा राधे 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 श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रीराधैत गदाधर गौर भक्त बिंदु जय नित्यानंद श्री गौर चंद्र जय राधा वल्लभ जय 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 राधा माधव पतित पावन है पति जने तार बोले पति पावन में आला भुल्ला गुआलिनी जुगल सेवा किबा जाने मन पसरा साजाई राखे निज गुण कर प्रभु सेवा ही सेवा जय निताई गौर बोले देव ज्ञान आलो जल तुम्हार करे जड़े मिनती करे गौर एसरे एसो गौर दया कर हृदय मन मंदिरे गीता 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 सर्वेश्वर भागवत गीता। জেম্মা, তোমার নামটা জানতে চাইবো। জেম্মা কি সুন্দর করে ঠাকুরের নাম সংকীর্তন করছে, নামটা বলো। মালতী। আচ্ছা, বৈষ্ণবী। আচ্ছা, ভক্তরা সব এক এক করে আসছেন পুজো দেওয়ার উদ্দেশ্যে। শিব ও শম্ভু বসে আছেন এই পঞ্চবটির আশ্রয়ে। এই মন্দিরের বর্তমান সেবায়েত শুভম চট্টোপাধ্যায় ও সৌভিক চট্টোপাধ্যায় বাবু, ওনারা আজকে মায়ের বিশেষ পুজো উপলক্ষে মায়ের পুজো বিধি শুরু করার জন্য পুজো
পুজো মণ্ডপে বসে পড়েছেন। আমার ভাই যাবে যে, কাকি। আইসক্রিম তারা পুজোয় বসে যান, আমি কিনে দিচ্ছি। না না, আচ্ছা দুধ পাঠিগুলো দিয়ে তারা যতদূর জানা যায় এই পুজো আনুমানিক 400 থেকে 450 বছর পুরনো। তো বন্ধুরা, এর আগের ব্লগে দেখিয়েছিলাম, তখন অবশ্য সন্ধে হয়ে গেছিল, কতটা ভালোভাবে দেখতে পেয়েছিল তোমরা আমি জানি না। তো এখন সেই দিঘির মতো যেটা পুকুর বলেছিলাম না, দিঘি সদৃশ পুকুর, সেই পুকুরের সামনে দাঁড়িয়ে আছি। এই পুকুর থেকে যে কলসগুলো দেখালাম 108টা কলস, সেই কলসে কিন্তু জল এই পুকুর থেকেই নেওয়া হয়েছে পুজোর জন্য। আর এই পুকুরের একটা মাহাত্ম্যের কথা তোমাদেরকে বলবো। দেবীর মাহাত্ম্য হচ্ছে দেবী বিভিন্ন রকম রোগ থেকে তো নিরাময় করেন, বিশেষ করে বসন্ত, পক্স বা আদার স্কিনের যেসব ডিজিজ থাকে এবং যাদের বাতের ব্যথা থাকে সেগুলোর থেকেও মুক্ত হয়। তো এই পুকুরে স্নান করলেও বলে, মানে পুজো দেওয়ার পরে এই পুকুরে যদি কেউ স্নান করে তো তাদের বাতের ব্যথা বা আদার্স হাতে পায়ের যে ব্যথা বেদনা থাকে, প্লাস যাদের পক্স হয়ে থাকে, বসন্ত বা এই জাতীয় কোনো স্কিন ডিজিজ বা আদার্স কোনো ডিজিজ হয়ে থাকে স্কিন রিলেটেড, সেগুলোও নাকি সেরে ওঠে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার পিছনে বিখ্যাত যে মেলার কথা বলছিলাম সেটা ওপেনিং হবে আর কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ আমি তো এসেছি সকালবেলা, এটা ওপেন হবে বিকেলবেলা। তো আজ বিকেল থেকে শীতলতলার মেলা শুরু হয়ে যাচ্ছে। তোমরা যারা যেখানে আছো পারলে একটিবার এখানে চলে এসো, খুব ভালো লাগবে। তো আমি এখন মন্দিরের পেছন দিকটায় আছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে বিশাল আকারের বৃক্ষ। তো লোকমুখে যা শুনেছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি পঞ্চবটি, অর্থাৎ এখানে 5 রকমের গাছ আছে, বট, অশ্বত্থ, নিম, করবী জাতীয় বা আদার্স কিছু আর একটা গাছের নাম আমার এই মুহূর্তে মনে নেই। তো এখন বর্তমানে 3টে গাছ এখানে আছে বর্তমান অবস্থায়। সমস্ত দোকান এখনো সেজে ওঠেনি, বিকেলের মধ্যে প্রায় সমস্ত দোকানই সেজে উঠবে, কিন্তু এখন যেগুলো খোলা আছে বা সেজে উঠেছে বা উঠছে সেগুলো তোমাদেরকে চলে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। আজ সন্ধেবেলা, আজ হচ্ছে 27শে বৈশাখ, শুক্রবার, অক্ষয় তৃতীয়ার দিন। আজ থেকে মায়ের পুজো, বিশেষ পুজো শুরু হয়ে গেছে। আজ সেই পুজোকে কেন্দ্র করে এখানে 24 ঘন্টা নাম সংকীর্তনের সুব্যবস্থা আছে। আর সেই নাম সংকীর্তনটা হবে যে স্থানে, সেই স্থানটা আমার সামনেই তোমরা দেখতে পাচ্ছ, এই স্থান। এখানেই আজ সন্ধেবেলার থেকে নাম সংকীর্তন শুরু হয়ে যাবে। স্ক্রিনে তোমরা অনুষ্ঠান সূচিটাও এক ঝলক কিন্তু দেখে নিও। এই যে খুলছি, খুলে দেখাচ্ছি যে সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে বিক্রি হচ্ছে। আর এগুলো আমার বাইরের লোকও আছে, ডাইস বলছি, এগুলো বাইরে রাখা যায়? হ্যাঁ, বাইরে না, এটা ঘরের জিনিস। বৃষ্টি পড়লে হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এই যে সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে। মেলাতে ঘুরতে ঘুরতে এখন একটা স্টলে এসে গেছি যেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে, তাছাড়াও বিভিন্ন তৈরি হচ্ছে সঙ্গে সঙ্গে। হ্যাঁ বলছি সেটা, তাছাড়াও বিভিন্ন মনীষীদের মূর্তি আছে এখানে এবং প্রত্যেকটাই পুরো একদম শ্বেত শুভ্র, পুরো সাদা। আর এখানে ইনস্ট্যান্ট বানিয়ে দেওয়ার ব্যবস্থাও আছে, তোমাদেরকে দেখাচ্ছি এবার, জাস্ট দেখো। এই স্টলের যিনি ওনার তিনি হচ্ছেন রবি ভুইমালি। তো উনি বলছেন যে এখানে ইনস্ট্যান্ট আপনারা যেই মূর্তি চান সেই মূর্তি গড়ে দেওয়া যাবে, মাত্র 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আর উনি এখন একটা মূর্তি আমাদেরকে খুলে দেখাবেন যেটা কিছুক্ষণ আগে উনি বানিয়েছেন। তো বাকি কথা
দাদা বলবেন। সঙ্গে সঙ্গে মাল তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে বিক্রি হচ্ছে। আর ওপরান্তে আমরা পাইকারি মাল দিই। হ্যাঁ, আর মোটামুটি দাম বলে দেবো? দাম বলে দিন। হ্যাঁ, দাম আপনার 60 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা। শুরু কত থেকে হচ্ছে? 60 টাকা। 60 টাকা থেকে শুরু। আর শেষ কতটা হচ্ছে? শেষ আপনার 1000 টাকা। 1000 টাকায়? 1000 টাকার একটা কোনটা একটু দেখান, হাত দিয়ে দেখান দূর থেকে। এই বড়টা। এই বড়টা 1000 টাকা। 600 টাকা। 600 টাকা। তারপরে আপনার এগুলো 250 টাকা। আচ্ছা 60 টাকারটা একটা হাতে নিয়ে দেখান না। এই যে 60 টাকা। এই যে রাধাকৃষ্ণ 60 টাকা। 60 টাকা। তো দেখতেই পেলে বন্ধুরা, এখানে খুব সুন্দর ইনস্ট্যান্ট, জাস্ট 20 মিনিট সময় লাগছে। আপনাদের যেটা পছন্দ সেইটাও দাদাকে অর্ডার করলে দাদা আপনারা মেলা ঘুরতে ঘুরতে এদিক ওদিক ঘুরে আসতে আসতে বানিয়ে দেবেন, বাড়ি যাওয়ার সময় নিয়ে চলে যেতে পারবেন। এখন হয়তো মেলাটা তোমাদের দেখে মনে হতে পারে যে ফাঁকা ফাঁকা, কারণ আজ থেকে যেহেতু শুরু হচ্ছে আর বিকেলবেলার থেকে ভিড় শুরু হয়ে যাবে। তো এখন মেলাটা শুরুর প্রস্তুতি পর্বই চলছে আর কি। আমি তো এসেছি শুক্রবার, আগামীকাল হচ্ছে শনিবার, আর আজকে বললাম যেমন বিকেলবেলা থেকে মেলা শুরু হয়ে যাবে। তো বিকেল থেকেই খুব ভিড় হবে, আর শনিবার থেকে তো মারাত্মক রকমের ভিড় হবে, কারণ কি 4 দিন মতো থাকবে এই মেলাটা। শনিবার আর মঙ্গলবার বিশেষ পুজো, তো সেই উপলক্ষে বিশাল ভিড় হবে। আর এখন যে রাস্তাটা দিয়ে আমি হাঁটছি, অর্থাৎ ভেতরের রাস্তা, মেন রোডটা নয়, যে রোড দিয়ে এলাম বাইকে, বা আগের ব্লগেও দেখিয়েছি রোড সাইডটা, সেই রোড সাইডটা আসার পর ভেতর দিয়ে একটা রাস্তা পড়ে, গ্রামের রাস্তা। তো সেই রাস্তা বরাবর এখন যাচ্ছি, আর সেই রাস্তাটা একদম গিয়ে শেষ হয় মা শীতলার মন্দিরের একদম সামনাসামনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন যে খোলা জায়গাটা, যে মাঠটায় দাঁড়িয়ে আছি, এখানে পুরো বিনোদনের ব্যবস্থা আছে। এখানে বিভিন্ন ধরনের নাগরদোলা, যেমন রাশিয়ান আছে, পেছনে দেখতে পাচ্ছ এখানে ব্রেক ডান্স, এটা এখনও তৈরি হয়নি, তৈরি হচ্ছে। আরও অনেকগুলো আছে যেগুলো তৈরি হচ্ছে। তো এখন আমি যেই স্থানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে 24 প্রহর ব্যাপী যে এখানে নাম সংকীর্তন হবে তার অফিস কমিটি। তোমরা দেখতেও পাবে এখানে অফিস লেখা আছে 24 প্রহর কমিটি। এটা 1395 সালে, মানে 1395 সাল থেকে শুরু হয়েছে অফিসটা। তো এখন যে 24 প্রহর কমিটি অফিসটা দেখালাম, তার পাশে এখানে দেখতেই পাচ্ছ ধর্মশালা শীতলা মায়ের পীঠস্থান। এটাও স্থাপিত হয়েছে 1395 সালে বাংলার। তো এখন আমি ভেতরে প্রবেশ করলাম, আর এই ধর্মশালার ভেতরে যেখানে মায়ের ভোগ রান্না হবে সেই জায়গাটা এবার তোমাদেরকে একটু দেখাবো। তো এই হচ্ছে মায়ের ভোগ রান্নার বিশাল আকার আয়তনের জায়গা। দেখতেই পাচ্ছ কড়াইয়ের সাইজ, বিশাল কড়াই। আচ্ছা, তো ওই দাদা যেটা বললেন, সাবমার্সিবল চালানোর পরে এখান থেকে ঠাকুরের ভোগের জন্য যে জলটা সেটাই কড়াইয়ে আছে, আর একে বিশাল আকার কড়াইয়ে রান্না হয়। এটা একদম ফিক্স কড়াই, এখান থেকে ঠাকুরের রান্না ভোগ হয়ে মায়ের মন্দিরে চলে যায়, ওখানে মাকে দেওয়ার পরে ভক্তদেরকে নিবেদন করা হয়ে থাকে। তো বন্ধুরা দেখতে পেলে মা শীতলার যে ভোগ নিবেদন হয়, যে রান্নাঘর, শীতলা মায়ের রান্নাঘর তোমাদেরকে দেখালাম। আজকের এই পুরো ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হচ্ছে, তোমাদের কেমন লাগছে তোমরা জানাও। আমার তো ব্লগটা করতে এসে ভীষণ আনন্দ হচ্ছে। দাদার সাথে কথা বললে আরও জানতে পারলাম যে শেষ মঙ্গলবারের ভোগের কথা তো তোমাদেরকে বললাম, বাট এই যে 24 প্রহর ব্যাপী যে নাম সংকীর্তন চলবে, সেই কদিন প্রত্যেক দিনই মায়ের অন্নভোগ সেবা চলবে, এবং সেই অন্নভোগ আর যে সাইডে এখানে উনুন রেখে বানানো হবে, এবং ভক্তরাও যারা আসবেন তাদেরকে দেওয়া হয়ে থাকে। তো দাদার কাছ থেকে যেটা জানতে পারলাম, এই হচ্ছে মায়ের রান্নাঘর, আর এই রান্নাঘরে বিশাল আকার কড়াইয়ে মায়ের ভোগ রান্না হয়ে থাকে, এবং সেই রান্না হওয়ার পরে যেখানে জমা হয় সেই জায়গাটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এই বিশাল আকার চৌবাচ্চার মতো যে মানে রাখবার জায়গা পরিষ্কার করা হয়েছে, যেহেতু কবে এটা রান্না হবে, ভোগটা কবে হবে? শেষ মঙ্গলবার। তো শেষ মঙ্গলবার মায়ের ভোগ নিবেদন হবে, এবং ভক্তদের উদ্দেশ্যে সেই ভোগ প্রসাদ দেওয়া হবে, এবং রান্না হওয়ার পরে সেই ভোগটাকে এই সুন্দর জায়গাটাতে স্টোর করে রাখা হবে। পরিষ্কার হয়ে আছে, আরও পরিষ্কার করার পরে এখানে রাখা হবে। মায়ের ভোগ রান্না করবার কত বাসন তোমরা একবার জাস্ট দেখো, ভাবতে পারবে না, বিশাল বাসন, কত রকমের কড়াই দেখো।
প্রচুর বাসন সমস্ত বার করা হয়েছে এবং এগুলো আস্তে আস্তে পরিষ্কার করা হবে, তারপরেই মায়ের ভোগের কাজে এগুলো ব্যবহার করা হবে। এই দাদা এখন সব পরিষ্কার করছেন একে একে বাসনপত্রগুলো। পুনরায় চলে আসলাম মায়ের মন্দিরে মায়ের পুজো দেখবার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ মা শীতলা রিলেটেড। মা শীতলা পুজো শুরু হয়ে গেছে, তোমরা সকলে মায়ের দর্শন করতে চলে এসো আর এখানকার সুন্দর মেলাটা উপভোগ করো। আশা করি তোমাদের সকলে ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ব্লগটা তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শান্তনু ওয়ার্ল্ডের সাথে থেকো, পাশে থেকো। জয় মা শীতলার জয়।